বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরকারি মুজিব কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রথম শ্রেণীর শিক্ষার্থী, প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় শুরু করছি আজকের ক্লাস। আজকে পড়াবো ভেক্টর রাশির বিভাজন। ভেক্টর রাশির বিভাজন পড়াবো। বিভাজন কাকে বলে? বিভাজন হচ্ছে ভাগাভাগি করা সাধারণভাবে। ঠিক সেরকম ভেক্টর রাশির বিভাজন বলতে আমরা বুঝি একটা ভেক্টর রাশিকে একাধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় ভেক্টর রাশির বিভাজন। বিভাজিত ভেক্টর সমূহকে বলা হয় মূল ভেক্টরের উপাংশ। উপাংশ সমূহ যোগ করলে আবার সেই মূল ভেক্টরটি পাওয়া যাবে। তো আমরা চলে যাচ্ছি একটি ভেক্টর আর ভেক্টরকে বিভক্ত করতে। আমরা এই আর ভেক্টর রাশিকে পরস্পর লম্ব দুটি উপাংশে বিভক্ত করব। আমরা আর ভেক্টরকে কেন্দ্র করে ও এ সি বি আয়তক্ষেত্র অঙ্কন করছি। এই আয়তক্ষেত্রের ও এ বাহু এবং ও বি বাহু যে দুটি ভেক্টরকে নির্দেশ করবে উহারা হবে আর ভেক্টরের দুটি উপাংশ। ধরি আর ভেক্টরটি ও এ বাহুর সাথে থিটা কোণ উৎপন্ন করে। সুতরাং আমরা ও সি বি এই সমকোণী ত্রিভুজ হতে লিখতে পারি ও সি বি ও এ সি ও এ সি সমকোণী ত্রিভুজ হতে পাই। আমাদের নিশ্চয় মনে আছে ত্রিকোণমিতিক অনুপাতগুলা আমরা নির্ণয় করব। একটা হলো ও এ বাহু আর একটা হলো ও বি বাহুর মান। তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল হওয়ার কারণে এইটা নির্ণয় করলেই এইটা পাওয়া যাব। আমরা প্রথমে এইটা নির্ণয় করি। আমাদের মান জানা আছে ও সির, বের করব ও এর। তাহলে ও এ ডিভাইডেড ও সি। তাহলে আমাদের ও এ সি বি ত্রিভুজের সূক্ষ্মকোণ হচ্ছে এইটা, এটার বিপরীত বাহু লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা দেখলাম ও এ হচ্ছে ভূমি আর ও সি হচ্ছে অতিভুজ। ভূমি বা অতিভুজ আমরা জানি কস থিটা বা ও এ সমান ও সি কস থিটা। ও এর মানকে আমরা কত ধরছি? এক্স ভেক্টরের মান। কোন ভেক্টরের মান ধরছি? এক্স ভেক্টরের মান সমান ও সি কোন ভেক্টরের মান? আর ভেক্টরের মান ইন্টু কস থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর ভেক্টরের একটা উপাংশ, আর ভেক্টরের একটা উপাংশ আর কস থিটা। এটা কোন অক্ষ বরাবর? আমরা দেখো এইখানে ও বিন্দুকে মূল বিন্দু ধরে আবার দুইটা অক্ষ অঙ্কন করছি। একটা হলো এক্স অক্ষ, একটা হলো এক্স অক্ষ, আরেকটা হলো ওয়াই অক্ষ। এক্স অক্ষকে বলা হয় আনুভূমিক অক্ষ আর ওয়াই অক্ষকে বলা হয় উলম্ব অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ তার নাম দেব আমরা আনুভূমিক উপাংশ। এটার নাম দেব আনুভূমিক উপাংশ। তাহলে এই উপাংশটার নাম হয়ে গেল আনুভূমিক উপাংশ। আরেকটা উপাংশ বের করবো আমরা। কোনটা? এইটা বের করব। এটা বের করার জন্য এটা বের করলে চলবে, কারণ এই বাহু আর এই বাহু পরস্পর সমান ও সমান্তরাল। সুতরাং এইটা যে ভেক্টরকে নির্দেশ করবে সেটাই হবে এই ভেক্টরের সমান। তাহলে আমরা আবারও সেই ও এ সি বি সমকোণী ত্রিভুজ হতে লিখতে পারি এ সি বাই ও সি। এটা লম্ব, এটা আগে বলছিলাম এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ সাইন থিটা চলে আসে, বা আর গুণন করলে নিচে মনে মনে 1 আছে। এসি সমান ওসি
সাইন থিটা। আমরা এসির পরিবর্তে লিখতে পারি ওবি, যেহেতু সমান এবং সমান্তরাল। ওবি সমান ওসি সাইন থিটা। যেহেতু এবি সমান ওবি, এসি সমান ওবি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওবি ভেক্টরটি হচ্ছে ওয়াই ভেক্টর, তাহলে ওবি ভেক্টরের মান হবে ওয়াই ভেক্টরের মান। সুতরাং ওয়াই সমান ওসি হচ্ছে আর ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। আমরা ওবিটা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর, আমরা ওয়াই অক্ষকে বলবো উলম্ব অক্ষ, এজন্য এই উপাংশটির নাম হবে উলম্ব উপাংশ। তাহলে আমরা দুইটা উপাংশ পেলাম। একটা ভেক্টর রাশিকে পরস্পর লম্ব দুইটি উপাংশে যদি বিভক্ত করি দুইটা উপাংশ পাই। কয়টা উপাংশ পাই? দুইটা উপাংশ পাই। একটা হলো আনুভূমিক উপাংশ, যে ভেক্টরটির আমরা উপাংশ নির্ণয় করতেছি তার মান ইন্টু কস থিটা। আরেকটা হলো উলম্ব উপাংশ, যে ভেক্টরটিকে বিভক্ত করতেছি তার মান ইন্টু সাইন থিটা। মনে রাখবা, আমরা যদি পি ভেক্টরকে বিভক্ত করতাম তাহলে আনুভূমিক উপাংশ হইতো পি কস থিটা, উলম্ব উপাংশ হইতো পি সাইন থিটা। একই রকম যদি এম ভেক্টরকে আমরা বিভক্ত করতাম, আনুভূমিক উপাংশ হইতো এম কস থিটা, উলম্ব উপাংশ হইতো এম সাইন থিটা। এরকমভাবে আমরা একটা ভেক্টর রাশিকে পরস্পর লম্ব দুইটি উপাংশে বিভক্ত করতে পারি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।